যারা ভাবছেন নেইমারকে বাদ দেওয়া হয়েছে ব্রাজিল দল থেকে তারা হয়তো জানেন না বাস্তবতা তার থেকে ভিন্ন। কারণ দল থেকে বাদ নয়, বরং নেইমারকে ঘিরেই নীল নকশা সাজিয়েছেন অ্যানচেলোত্তি। দলে না রেখেও নেইমারকে ঘিরে মাস্টার মাইন্ড ছক করছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। এছাড়াও প্রথম কলাপে ক্যাসেমিরোর মতো অভিজ্ঞকে ফিরিয়েছেন দলে। এই যেন পুরনো রূপে সেলেসাওদের ফিরিয়ে আনতে সব রকমের চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে কি কার্লোর হাত ধরে হতে চলেছে ব্রাজিলের হেক্সা পূরণ? নেইমারকে নিয়ে কি মাস্টারমাইন্ড ছক করছেন তিনি? উত্তর জানবো রিপোর্ট। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য মূল দল ঘোষণা করেছে সিবিএফ। যে স্কোয়াডে ৬০০ দিন পরে দলে ফিরেছেন ব্রাজিল সমর্থকদের এক সমুদ্র আবেগের নাম কিংবদন্তি ক্যাসিমারো। ডন কার্লো দায়িত্ব নিয়ে এই কলাপটা করে ব্রাজিলকে কি স্বরূপে ফেরানোর ইঙ্গিতটাই দিলেন। তবে সবচেয়ে বড় চমক জাগানিয়া ব্যাপার, স্কোয়াড থেকে বাদ পড়েছেন নেইমার জুনিয়র। তা নিয়ে তো নেইমি নিন্দুকরা আরো একবার এই সুপারস্টারকে নিয়ে হাস্যরসে মেতেছেন। কিন্তু যারা এমনটা ভাবছেন তারা কি জানেন বাস্তবতা? প্রকৃত অর্থে ডন কার্লো নেইমারকে চিরতরে দল থেকে বাদ দিয়েছেন, নাকি 2026 বিশ্বকাপ মাথায় রেখে নেইমারকে নিয়ে মাস্টার মাইন্ড ছক করছেন ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা এই কোচ? চলুন সেটাই পরিষ্কার করছি। কিভাবে নেইমারকে নিয়ে নীল নকশা সাজাচ্ছেন সদ্য সাবেক রিয়াল কোচ। কার্নিভাল শৈল্পিক ফুটবল, ব্রাজিল মানেই তো সবুজের গালিচাতে সাম্বার তাল। তবে গিটারে সে তালের সুর হারিয়েছে খানিকটা সংখ্যায়, যেটা পাক্কা 23 বছর হতে চললো। মাঝে সেলেসাও ডাগআউটে কতজন এলো গেল, তবুও সুর উঠেনি সেই আগের মতো। ফুটবল চিরচেনা রং হলুদ হারিয়েছে তার মর্যাদা। সেলেসাওদের আকাশের আজও দুর্যোগের ঘনঘটা, হলুদিয়াদের আকাশটা খানিক ধূসর, অনেকটাই বিবর্ণ। কিন্তু ডন কার্লো দায়িত্ব নিল বলেই তো প্রত্যাশাটা আকাশ সমান। সে প্রত্যাশার পারদ কতটা মেটাতে পারবেন এই ইতালিয়ান, সেটা তো সময়ই বলবে। তবে দায়িত্ব নেবার পর প্রথম কলাপে যে বাজিমাত করেছেন, সে কারণে ব্রাজিল সমর্থকরা এখন বড় স্বপ্ন দেখতেই পারে। যদিও এই স্কোয়াডে জায়গা পাননি সেন্সেশন নেইমার, তাই নেইমি ভক্তদের কিছুটা মন খারাপই বইকি। তবে নেইমি ভক্তদের মন খারাপ থাকলেও মূলত নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন সেলেসাওদের নয়া গুরু। কেননা সবাই জানা সান্তোসের হয়ে ইনজুরি কাটিয়ে সবে মাঠে ফিরেছেন এই মহাতারকা, তাই তার ফিটনেস নিয়ে আছে সংশয়। যদিও প্রত্যাবর্তন করে মাঠে ফিরে সান্তোসের জার্সিতে সর্বশেষ ম্যাচে 24 মিনিট মাঠে থেকে ভক্তদের পায়ের জাদুতে বিমোহিত করেছেন, তবুও এই অবস্থায় নেইমিকে দলে রেখে মাঠ নামালে আবারও ইনজুরিতে পড়ার সম্ভাবনা হতো প্রবল। তাই কার্লো আনচেলত্তি তার প্রাণ ভ্রমরাকে নিয়ে ঝুঁকি নিতে একেবারে রাজি হননি, বরং নেইমারকে সময় দিয়ে তৈরি করে নিতে চান তিনি। সেটা বেশ যৌক্তিক, কেননা আগামী 2 ম্যাচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অনায়াসে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তাই এগুলো ম্যাচে নেইমারকে নিয়ে ঝুঁকি নেওয়া অনুচিত বটে। বরং একেবারে ফুলফিট নেইমারকে দলে পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল বস। তার এমন চিন্তা চেতনা বলে দেয় নেইমারকে ঘিরে 2026 বিশ্বকাপে পরিকল্পনা করেছেন তিনি। অথচ নিন্দুকরা ভাবছে নেইমারকে ব্রাজিল দল থেকে বাদ দেওয়া হয়েছে, হাস্যকর বৈকি। নেইমার স্কোয়াডে জায়গা না পেলেও ব্রাজিল দলে 600 দিন পরে ডাক পেলেন ক্যাসিমেরো। মূলত ফরওয়ার্ড অথবা রক্ষণ নিয়ে ব্রাজিল সমস্যায় ভুগছে না, ব্রাজিলের মূল সমস্যাটা মধ্যমাঠ। আর সমস্যার সমাধানে পুরাতন শিষ্যকে দলে ডেকে নিয়েছেন, একেই তো বলে মাস্টার মাইন্ড চেতনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল স্বরূপে ফিরতে চলেছে।